হরে কৃষ্ণ। কর্ম, সকলেই কোনো কোনো কর্ম বা কাজ করে থাকি। কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। ভালো কাজ করলে তার সুফল বয়ে আনবে, আর খারাপ কাজ করলে তার দুঃখের কারণ হবে। তো এ নিয়ে সুন্দর একটি উপাখ্যান রয়েছে যে এক সময় একজন রাজা ছিল। সেই রাজা তার প্রজাদের মধ্যে থেকে 3জন প্রজাকে ডেকে এনে ওই রাজা বলতে লাগলো যে আমার যে আম বাগান রয়েছে, এই আম বাগানে আজকে তোমাদের একটি বিশেষ কাজ দেব, যে আমার জন্য তোমরা এই আম বাগান থেকে সুমিষ্ট সুন্দর সুন্দর আম, এই 3টা বস্তা দিচ্ছি, এই 3টা বস্তা ভরে নিয়ে আসবে। তো রাজার আম বাগান সচরাচর কেউ ঢুকতে পারে না। তো ওই 3জনকে ওই আম বাগানে ঢুকতে দেওয়া হলো এবং 3টি বস্তা দেওয়া হলো ওই বস্তায় ভরে আম আনার জন্য। তো কিছুক্ষণ গেল। তো প্রথম ব্যক্তি ভাবতে লাগলো, রাজা কত মহান, কত দয়ালু, এই আম বাগানে রানী বা রাজপুত্র ছাড়া আর কাউকেই ঢুকতে দেয় না, আমাদেরকে ঢুকতে দিয়েছে। আমি রাজার জন্য সুন্দর সুন্দর ভালো ভালো অনেকগুলো আম নিয়ে যাব এই বস্তা করে। তো ওই প্রথম ব্যক্তি রাজার জন্য সুমিষ্ট সুন্দর পাকা আম নিয়ে বস্তা ভর্তি করলো। তো দ্বিতীয়জন ভাবতে লাগলো, রাজা আমাকে দিয়েছে, প্রথম জন তো নিচ্ছে সুন্দর সুন্দর সুমিষ্ট আম, আমি অর্ধেক কাঁচা আম নিব আর অর্ধেক কি করব, আর অর্ধেক সুমিষ্ট আম নিয়ে যাব। তো দ্বিতীয়জনের ইচ্ছা মতো কাজ করলো এবং তৃতীয়জন ভাবতে লাগলো, ওই 2জন তো আম নিচ্ছে, আমি বস্তার প্রায়টাই কি করব, আম পাতা ভরে রাখবো, আম পাতা ভরে উপর থেকে কিছু আম দিয়ে রাখবো, রাজা গিয়ে আম খুলে দেখবে ভিতরে কি ভালো আম আছে না কি আছে। তো এরকম করে সেও কি করলো, এই 3 বস্তা আম নিয়ে ওই রাজপ্রাসাদের রাজার কাছে চলে গেল। তো রাজা এক সময় বলল যে তোমাদেরকে আজকে আমি একটা শাস্তি দেব, যে তোমরা যে আম এনেছ তোমাদেরকে 1 সপ্তাহের জন্য একটি কারাগার আমি বন্দি করে রাখবো, তোমাদের এই কয়দিন কোনো খাবার দেওয়া হবে না, তোমরা যা আম এনেছ তা খেয়ে জীবন ধারণ করতে হবে। তো প্রথম ব্যক্তি তো খুব খুশি, কোনো সমস্যা নেই, আমি কি এনেছি, আমি সব ভালো ভালো সুপক্ক ফল আম এনেছি, মিষ্টি ফল এনেছি, আম এনেছি। দ্বিতীয়জনের মাথায় ভাবতে লাগলো যে আমি তো পুরো বস্তা ভালো আম আনিনি, আমি তো অর্ধেক কি এনেছি, কাঁচা আম এনেছি, তো আমি তো কষ্ট হয়ে যাবে আমার। এবং তৃতীয়জন তো একদম ভেঙে পড়লো যে আমি তো এনেছি পাতা, আর আম এনেছি মাত্র অল্প কয়েকটি, যেটা বস্তার মুখে রয়েছে, সামনে অগ্রভাগে রয়েছে। তো ঠিক তেমনি আমরা যেরকম কর্ম করব ওই রকমই আমাদের শাস্তি পেতে হবে। তা আমরা অনেক সময় ভগবানকে দোষারোপ করি, না আমার সাথে এটা কেন হলো, আমি এটা কেন করলাম, আমরা চাই ভগবানকে ঠকাতে। ঠিক তেমনি যেরকম ওই 3জন ব্যক্তি কি চেয়েছিল, না রাজাকে ঠকাবে, আম কম নিবে। প্রথম জন তো ঠকাতে চায়নি, ওই 2জন ব্যক্তি ঠকাতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে কি হলো, তারাই ঠকে গেল। ঠিক তেমনি আমরা ভগবানকে ঠকাতে চাই, যে কোনো কিছু হলে আমরা ভগবানকে দোষারোপ করি, আমার সাথে এটা কেন হলো, এরকম কেন হলো। এটাই হচ্ছে আমাদের প্রবণতা, আমরা অন্যের ক্ষতি করতে চাই, এই জন্য আমরা বেশি দুঃখ পাই। তো আমরা অন্যের ক্ষতি না চেয়ে ভালো সৎকর্ম ভগবতমুখী কর্ম করে নিজের জীবন সার্থক করতে পারলেই, এই মনুষ্য জীবন সার্থক করতে পারলেই আমাদের জীবনের অন্তিমে আমরা ভগবত ধাম যেতে পারবো। হরে কৃষ্ণ, হরি বল।